হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আর আজকের পর্বে খুবই সহজ এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করছি। আজকের পর্বে এই তুলা রুটি তৈরি করে দেখাবো। খুবই সামান্য কিছু উপকরণে খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়। আর এটি তৈরি করতে কোনো রকম ওভেনের দরকার পড়বে না, চুলায় পানির ভাপেই এই তুলা রুটি তৈরি করে নেওয়া যাবে। তো চলুন দেরি না করে দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। তুলা রুটি তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা সাদা আটাটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট, এখানে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ চিনি। এখন এই শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন একদম নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে কোনো রকম গরম পানি আমি ব্যবহার করছি না, জাস্ট কলের যে নর্মাল পানিটা থাকে সেই পানিটাই আমি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে মথে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু মথে নিচ্ছি। তো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপরে একটু তেল মেখে আমি একটি ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটি ফুলে ডাবল হয়ে যায়। এখন আমি তুলা রুটির ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। আর এর জন্য একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করতে পারেন, তবে বাটার দিয়ে তৈরি করলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এবং টেস্টও ভালো আসে। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ আর 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি হালকা ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2টি ডিম, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে স্প্যাচুলার সাহায্যে আমি ডিমটা এভাবে ভেঙে ঝুরি করে নিচ্ছি। এই পুরোটা সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন আমি ডিমটা এক সাইড করে নিয়েছি, আর আরেক সাইডে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা গলে আসলে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ময়দা। ময়দাটা একটু বাটারের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালোভাবে বাটার আর ময়দা ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ টমেটো কুচি আর 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ টেস্টিং সল্ট, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর নামানোর আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
তো 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি অল্প একটু ময়দা ছিটিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু মথে নিচ্ছি। তারপরে 2 হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়েছি। এখন আবারও কিচেন কাউন্টারের উপরে একটু ময়দা ছিটিয়ে আমি হাতের সাহায্যে রুটিটা এভাবে প্রেস করে করে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন একটি বেলনের সাহায্যে রুটিটা একটু মোটা করে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি পুর করে আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এখন যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই অর্ধেকটা পুর আমি এই রুটির মাঝখানে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তবে এই ডিমের পুরটা দিয়ে এরকম 2টা রুটি তৈরি করা যাবে, আর একটা ডিম দিয়ে পুর তৈরি করলে আপনারা একটা রুটি তৈরি করতে পারবেন। এখন চারপাশ থেকে এইভাবে মুড়ে নিচ্ছি। ভিডিওতে দেখে বুঝে নেবেন কিভাবে করছি আমি। চারপাশ থেকে সুন্দরভাবে মুড়িয়ে এভাবে প্রেস করে লাগিয়ে দিতে হবে। এরপরে হাতের সাহায্যে একটু প্রেস করে আমি ভিতরে পুরটা চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আর এখন এই রুটিটা আমি একটি প্লেটের উপরে তুলে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে এভাবে করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়েও ডিজাইনটা করতে পারেন। আপনাদের হাতের কাছে শোন বা চিমটা টাইপের কোনো কিছু থাকলে ডিজাইনটা করতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়ে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনও তৈরি করে নিতে পারেন। তবে আমি আঙ্গুলের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। চাইলে ছুরির সাহায্যে আপনারা কোনো রকম ডিজাইন করে নিতে পারেন। এখন উপর থেকে টমেটো আর ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, এটা একদমই অপশনাল। এখন আমি এরকম একটা জালি নিয়েছি, আর এই জালির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, আর রুটিটা এখন এই জালির উপরে বসিয়ে দিচ্ছি। আর অন্যদিকে একটি হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি, সেই হাঁড়ির উপরে এই জালিটা আমি বসিয়ে দিচ্ছি। এই জালির নিচে কিন্তু পানিটা যাতে না লাগে সেইভাবেই এই জালিটা বসাতে হবে। আর উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট লো মিডিয়াম হিটে আমি ভাপিয়ে নিব রুটিটা। তো 20 মিনিটেই রুটিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। উপর থেকে হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে হয়েছে কিনা, অথবা একটি কাঠি ঢুকিয়েও আপনারা চেক করে নিতে পারেন। যদি কাঠির গায়ে কিছু না লাগে তো বুঝে নিতে হবে যে রুটিটা তৈরি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিটা কতটা তুলতুলে হয়েছে এবং নিচটাও অনেক সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। তা আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, আর ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা এতটাই নরম তুলতুলে হয়ে থাকে যে আপনারা ছুরি লাগানোর সাথে সাথে রুটিটা একদম কেটে 2 ভাগ হয়ে যাবে, এতটাই নরম হয়ে থাকে। চাইলে এটা আপনারা কিন্তু ওভেনেও তৈরি করে নিতে পারবেন, তবে ওভেনে তৈরি করলে কিন্তু রুটিটা এতটা তুলতুলে হবে না। ভাপে তৈরি করলে একমাত্র এই রুটিটা এতটা তুলতুলে হবে। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন রুটির ভেতরটা। আপনারা চাইলে ডিমের পরিবর্তে কিন্তু চিকেন দিয়েও এই পুরটা সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন। আর যদি চিকেন দিয়ে ঝামেলার মনে হয় তো ঝটপট ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় কিন্তু এরকমভাবে ডিম দিয়ে অল্প খরচে অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। খুবই ইজি একটি নাস্তা।
তো ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।